আসসালামু আলাইকুম। আজ আমি মোচা ভাজি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে। আমি প্রথমে মোচাটা কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, তারপরে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওটা আমাকে দেখানো হয়নি। এরপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি। আমি যে রেসিপিগুলো করি সব সর্ষের তেল দিয়েই করি, ভালো লাগে, তরকারিটা স্বাদ আসে আর কি। তারপরে আমি তেলটা গরম হয়ে গেলে পাঁচফোড়ন দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে আমি দুটো শুকনো লঙ্কা দেব। এগুলো একটু লাল লাল হয়ে গেলে, গন্ধটা আসলে আমি তারপরে মোচাটা দিয়ে দেব। আমার এইখানে চিংড়ি মাছটা দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি ভুলে গেছি, দেওয়া হয়নি। আমি ওদিকে মোচাটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই মোচাটা এবারে দিয়ে দিয়েছি আমি তেলের উপরে। এবারে ভালো করে একটু নাড়িয়ে নেব। নিয়ে এটাতে আমি হলুদ গুঁড়া দেব। হলুদ গুঁড়াটা দিয়ে দিয়েছি। লবণ দিয়েছি হাফ চামচ। মোচাটা অনেক বড় ছিল, আমি হাফ রান্না করেছিলাম, আর হাফ ডাল দিয়ে খাবো বলে সেটা রেখে দিয়েছি। ডাল দিয়ে ঘন্ট করবো, তাই জন্য। আমি মোচাটা নামিয়ে নেব। নিয়ে আমি চিংড়ি মাছটা দিতে ভুলে গিয়েছিলাম, ওই জন্য আবার কড়াইতে ওটা নামিয়ে নিয়েছি। মোচাটা নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়েছি একটু, দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব আমি। কড়াইতে অনেকটা আগে তেল দিয়েছি, তো ওই জন্য হালকা একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এই চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি একটু ভাজি করে, তারপরে মোচাটা আমি দিয়ে দেব, মোচা সিদ্ধটা দিয়ে দেব। চিংড়ি মাছটা ভালো করে ভাজি করে নিয়েছি, নিয়ে সেই মোচাগুলো আবার দিয়ে দিয়েছি। এবার একটু চিনি দেব, মিষ্টি দেব একটু, কেননা মোচা ভাজিটা একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে খেতে। এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুবই সুন্দর লাগবে। আমার তো মাঝখানে একটু ভুল হয়ে গেছে, এই 1 চামচ চিনি দিয়েছি, খুব একটা বেশি না, হালকা একটু চিনি দেব। ভালো করে ভাজি করে নেব, একটু লাল লাল টাইপের হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব।
আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধু হয়ে পাশে থাকবে। হয়ে গেছে রান্নাটা আমার, এইভাবে খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে।